তে গুটি এইটাকে বলে মূলত করোনা হিসাব কইরা আপনার ট্যানারি মালিকরা এই চামড়াটা রিজেক্ট করে দিচ্ছে। করোনাটার আর গুটিটা একই পর্যায়ে। এটা এই 10,000 টাকা লাভের লেগে আসতেছে, দেখা যায় তাদেরও 2-4-10টা চামড়া মাইর গেতেছে। চামড়াটা হচ্ছে সমস্যাটা হচ্ছে আপনার যেমন এই করোনাটা হচ্ছে একটা সমস্যা। তার মধ্যে আপনার চামড়ার মধ্যে আপনার একটা যেমন আমাদের মানুষ দেহে যে ওই যে কী বলে পক্সের মতো, এটা একটা সমস্যা। গুটি এইটাকে বলে মূলত করোনা হিসাব কইরা আপনার ট্যানারি মালিকরা এই চামড়াটা রিজেক্ট করে দিচ্ছে। তা আমরা সাধারণ মানুষগুলা যেগুলা পথে দিয়ে কিনে আনে তারা 400, 500, 800 দিয়ে কিনে আনতেছে, কিন্তু আমরা যারা এইখান থেকে যে ব্যবসায়ী সিজন ব্যবসায়ী এই চামড়া ব্যবসায়ী যখন আমাদের হাতে ধরা পড়ছে তখন আমরা এই চামড়াটাকে রিজেক্ট করে দিচ্ছি বা নিচ্ছি। হয়তো শতকরা আমাদের ভিতরে 10টা চলে আসছে, কারণ আমি একটা গাড়ির মধ্যে 20টা চামড়া কিনলাম, 20টার ভিতরে ফট করে 2টা আছে, দেখার বিষয় নাই। দেখেন চামড়া কিনবার যায় অনেক হুড়াহুড়ি করতে হয়, তো হুড়াহুড়ির মধ্যে দেখা যায় ওই করোনা মালগুলো আমাদের ভিতরে চলে আসে। আপনি করোনা মালগুলো ট্যানারির থেকে আড়তদারের থেকে টোটালি আমাদের রিজেক্ট করে দিচ্ছে। তো আমরা রিজেক্টের অবস্থায় আমরা যদি একটা চামড়া 1000, 1100, 1200, 800 যে টাকা দিই না কিনি, কিন্তু আমাদের তখন এই চামড়াটা রিজেক্ট করে দিলে আমাদের যদি মনে করেন 1000-এর ভিতরে যদি 200 চামড়া চলে আসে, তাহলে এই 200 চামড়া যদি আমাদের ঘরে যদি 1000 টাকা করে হয়, তাহলে সেই 1000 টাকা করে 2 লক্ষ টাকা আমাদের 200 চামড়া মায়ের যাচ্ছে। আর বিশেষ করে এই মায়ের আমরা খাচ্ছি, কিন্তু ছোট ছোট যা খৈরা ব্যবসায়ীরা তাদেরকে তো বেচা গেতেছে আমাদের ধরার ভিতরে। যেটা না ধরতে পারছি সেটা আমরা নিয়ে নিচ্ছি, যেটা ধরতে পারছি সেটা আমরা রিজেক্ট করে দিচ্ছি। কিন্তু আমাদের ধরাটা খুব এই সিজন ব্যবসায়ীরা শতকরা 80 জন ধরতে পারে না। এটা হওয়ার কারণ হচ্ছে আমরা যে গরু খাদ্যরে যেভাবে আমরা অত্যন্ত গ্রাম অঞ্চলের মানুষ গরুকে সর্বপ্রথম ওরা একটা ভ্যাকসিন মারে। সেই ভ্যাকসিনগুলো আপনার মোটা তাজা করার জন্য, সেই মোটা তাজা করার জন্য ভ্যাকসিন, তারপরে যেমন আপনাকে একটা ক্যাপসুল 2 বেলা করে খাওয়াচ্ছে গরুকে মোটা তাজা করার জন্য। এতে করে এই রোগগুলা গরুতে হচ্ছে। এই রোগগুলো হওয়ার কারণে চামড়াগুলা নষ্ট হয়ে যাচ্ছে, আমরা বেচতে গেলে অসুবিধা হচ্ছে। না, সাধারণ ক্রেতা তো আপনার বোঝার কোনো ওয়ে নাই, কারণ তারা তো চিনবে না। তারা তো আমার মূলত আসছে ক্ষণিকের জন্য, যে 2টা পয়সা আমরা যদি 100 চামড়া বিক্রি করতে পারি তাহলে 200 টাকা 100 টাকা করে যদি লাভ হয় আমাদের 100 টাকা 10,000 টাকা ইনকাম করুন। তাদের তো ওই চিন্তা করে করতেছে। এই 10,000 টাকা লাভের লেগে আসতেছে, দেখা যায় তাদেরও 2-4-10টা চামড়া মাইর গেতেছে। এই 10টা চামড়া মাইরে তাদেরকে আরও লস হচ্ছে। আপনাকে একটা সাধারণ জ্ঞান আমি বুঝাই, আমার একটা মেয়েকে আপনার ছেলের কাছে বিয়ে দেব, তখন কি করতে হবে? আমার মেয়েটা কালা, মেয়েটাকে সাজামুখী পার্লারে পাঠাবো, পার্লারে 5,000 টাকা খরচ করে আমার মেয়েটাকে সুন্দর করব। সুন্দর করলে আপনার ছেলের সামনে বসায়া তখন আপনার ছেলে কালা মেয়েও পছন্দ হয়ে যাবে। তো গরুর বেলাও আপনাকে সেম ঘটনা। চামড়ার মধ্যে অনেক সময় আপনার দেওয়া হয়েছে যেটা নাকি মানুষের গুটি বসন্তর একটা আছে, তো এরকম আপনার গরুর মধ্যেও গুটি বসন্তর মতো একটা আছে। এই চামড়াগুনা আপনার একদম ট্যানারের মতো নিলে লগে লগে ফেঁকে ভালো আছে। এটা আমাদের আর এখানে যত দিয়া কিনি আরই করি, এটার কোনো ই নেই। আরও লস খাইতে গরু কিনবার টাইমে মানুষের জানবো করতে নেই, মানুষের তো সেই সম্বন্ধে আইডিয়া নেই। এটা হলো আইডিয়া হলো আপনার যারা চামড়া কিনে তাদেরই আইডিয়া থাকে, পশুর যারা পালে তাকেও একটা আইডিয়া, আর হইলো যারা চামড়া কিনে তাদের একটা আইডিয়া। যারা পালে এরা জানে, তারা যদি ঠিক হলে গরুটারে ট্রিটমেন্ট নিত তাহলে এই যে এইটা হইতো না। গুটি বসন্তের একটা ট্রিটমেন্ট আছে না, গুটি বসন্তের একটা ট্রিটমেন্ট আছে, যে মানুষের যেটা গুটি বসন্তর ট্রিটমেন্ট হয় পশু পাখিরা এটাই আছে। করোনা আর এই গুটিটা একই আছে, করোনাটার আর গুটিটা একই পর্যায়ে। এটা যারা কোরবানি দিবার কিনে তারা তো এটা কিছুই এটা বুঝে না, তারা বুঝে খালি আল্লাহর রাস্তাতে দিব এইটাই। আর গরু একটু তৈরি হইলে এলে এটি মনে করছে গরু, কিন্তু গরুর যে ভ্যাকসিন দিয়া আমার মনে হয় যে এই ভ্যাকসিনে এইটার জন্য আপনার গরু অনেক সময় রোগা হয়। আমরা তো মনে করি যে এটা সুস্থ হয়, কিন্তু রোগা হয়। আজকাল কিনা হইতেছে 800, 700, আবার 900, 1200, 200, 300, যেটা নাকি একদম ছোট চামড়াটা এটা ধরে না।
এটারই 100-200 এটা যাবে। একটা স্পট থাকলে এই স্পট তো এটা চালা যায় না।